ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون صدقت يا ربنا. عن أبي ذر رضي الله تعالى عنه قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا وليتبوأ مقعده من النار. رواه مسلم. وعنه قال قال النبي صلى الله عليه وسلم فاتبعوا الصياد الأعظم. رواه ابن ماجه. وقال تعالى في شان حبيبي اللهم صل على ভাইরাই বসেন, কথা বলবেন না, দাঁড়িয়ে আছেন বসে আছেন যেভাবে থাকেন, দরকার হয় জায়গা বেশি পেলে শুয়ে পড়ে, কথা বলবেন। আমার অনুরোধ, এটা ক্লাস চলছে এখান থেকে 1 থেকে মনে হয় কামিল পর্যন্ত, 1 থেকে কামিল পর্যন্ত এখানে পড়ানো হয়। ক্লাস যেভাবে চলে আমরা একটা ক্লাস করাবো একটা আয়াতের ওপরে, আপনারা ক্লাস করবেন তো? ক্লাসে তো কথা বলা যায় নাকি? এদিক ওদিকে তাকিয়ে গল্প করা যায়, ক্লাসে যদি না যায় এটাও তো ক্লাস। আশা করছি আপনারা একটু সাড়া দেবেন আমার ডাকে। জবান খুলে বলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি তার প্রতিষ্ঠিত দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা খুলনার 43তম বাৎসরিক মহাবিশ্বের মহাবিশ্বর আমাদের মালিক আমাদের মনিব মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের মুখের বাণী কোরআনে কারীম। পবিত্র ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, এখানে 2 দিন অনুষ্ঠান হচ্ছে। গতকাল যারা ছিলেন বিশিষ্ট মুফাসসিরে কোরআন মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা শাহেদ জামাল উদ্দিন, মুফাসসিরে কোরআন মাওলানা গোলজার হোসাইন, সম্মানিত সভাপতি ছিলেন শেখ আসাদুর রহমান। আজকের মাহফিলের সভাপতি আমার কারাগারের সাথী আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান আলহাজ শামিল সাইদি। এতক্ষণ যিনি আলোচনা রাখলেন অত্র মাদ্রাসার সহকারী অধ্যাপক মুফাসসিরে কোরআন মাওলানা মনিরুজ্জামান। কই মনির ভাই কোনটা? আমি তাদের নাম শুনেছি, দেখি নাই তো। হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি, আল্লাহ যেন দান করেন, আমিন। এ মাহফিলের সম্মানিত অধ্যক্ষ হাজার হাজার আলেমের উস্তাদ আমার মাথার তাজ মাওলানা মোহাম্মদ ইদ্রিস আলী দামাত বারকাতুহুমুল আলিয়া। মঞ্চে বসা আছেন সম্মানিত ওলামা ইকরাম, বিশেষ করে মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা মণ্ডলী যারা মানুষ গড়ার কারিগর। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় খুলনাবাসী,
আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি একটা জগদ্দল পাথর বুকের উপর থেকে সরিয়ে দিয়েছে। আমার মনে হয় আগস্টের 5 তারিখের আগে আমির হামজায় মাদ্রাসা না বারান্দায়ও আসতে পারতাম। কি পাথর ছিল বলেন তো? এই পাথরটা আল্লাহ সরিয়ে অন্তত একটা স্বস্তি ফেলার জায়গা দিয়েছে। আজকে আমি আসার সময় নুরুল ইসলাম সাদ্দাম এই মাদ্রাসার কৃতি ছাত্র, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেলের সাথে কথা বলছিল ভাই আমি এখানকার ছাত্র। আলহামদুলিল্লাহ আমি এখানে এসে শুনলাম আরেকবার আল্লাহ রাব্বুল আলামিন এরকম যোগ্য মানুষদেরকে যারা দিন প্রতিষ্ঠান কাজ করবে, দিন প্রচারে কাজ করবে, তাদের এখানে কিয়ামত পর্যন্ত বের হওয়ার সুযোগ করে দেয়। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান, যেহেতু কোরআন শরীফ শুধু মুসলমানদের জন্য না, হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, মানুষ পদবাচ্চা আমরা যারা বিবেচিত তাদের জন্য আল্লাহ কোরআন দিয়েছে। যে দলই করেন না কেন, কোরআন যারা শুনতে এসেছেন সবাইকে আমরা ওয়েলকাম, স্বাগতম জানিয়ে শুকরিয়া আদায় করছি আল্লাহ। আলহামদুলিল্লাহ। আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক। এই আয়াতের তাফসীরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি উনি লিখেছেন, হে নবী আপনার পিঠকে বাঁকা করে রেখেছিল, এটা বোঝা, এটা পাথর, সেটাকে আমি আল্লাহকে সরিয়ে দেইনি। আমার মনে হয় আগস্টের 5 তারিখের পরে এই আয়াতটা আবার নতুন করে আরেকবার নাযিল হয়েছে। 1500 বছর আগে একটা পাথর ছিল পৃথিবীর মানুষের উপরেই, সেটা হচ্ছে IMA জাহিলিয়াতের পাথর। আর 2009 থেকে এই যে 24 পর্যন্ত একটা পাথর ছিল, এটার নাম হচ্ছে আওয়ামী জাহিলিয়াতের পাথর। শব্দ দুইটা প্রায় কাছাকাছি না? IMA আর আওয়ামী, ওদের কাজও প্রায় সমান সমান। আমি IMA জাহিলিয়াতের ইতিহাস পড়েছিলাম, ওরা 14টা কাজ করেছিল, কিন্তু 15 নম্বর কাজটা ওদের ছিল না, আমাদের দেশে ছিল। 1500 বছর আগে ওরা 14টা কাজ আঞ্জাম দিয়ে যদি IMA জাহিলিয়াতের যুগে বাস করে, আমরা তার চাইতে আরো কঠিন জায়গায় ছিলাম, কারণ আমরা 15টা কাজ করে ফেলেছি। ওই জামানের ইতিহাস পড়লে আমরা দেখেছি কেউ বাড়ি থেকে চলে গেলে, এই এর নাম তো ক্লাস না, এদিকে থাকেন, আর ক্যামেরাম্যান যদি এবার একটা ওঠে না, কানের নিচে এমন জোরে দেব না, এদিকে তাকিয়ে থাকি, যেখানে যা হচ্ছে হয়ে যায়। তো ওই জামানার হাতে ইতিহাসগুলো পড়তে গিয়ে দেখলাম যারা বাড়ি থেকে চলে যেত, বাড়ির লোকজন যারা, তারা এই বিশ্বাস করতো যে আমার বাবা, আমার ভাই, আমার স্বামী, আমার ছেলে ফিরে আসবে। কিন্তু আমরা এমন একটা আওয়ামী জাহিলিয়াতের যুগে পদার্পণ করেছিলাম, বাড়ি থেকে কেউ চলে গেলে ও যে ফিরে আসবে গ্যারান্টি ছিল। বাড়ি থেকে চলে যাওয়া না, বাড়ি থেকে ধরে নিয়েছে, কোথায় যে রেখেছে, 10 বছর আয়না ঘরে ছিল, ব্যারিস্টার আরমা, কেউ জানেই না। আমান আজমি সাহেব 11 বছর ছিল, কেউ জানেই না। আমিও 10 দিন ছিলাম, কিন্তু মানুষ জানতো যে আমি আছি। তো ওরা এমন টর্চার করেছিল এই শরীরটার উপরে, মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি ওরা জায়গা বাকি দেয়। এই খুলনার এক অফিসার পেয়েছিল, আছে, নাম বললে আবার তো চাকরি চলে যাবে। এখন আছে, আমার মনে হয় 5 তারিখের পর থেকে আমার এই মোবাইল নাম্বার কোথায় পেয়েছে জানি না, কমপক্ষে 20 বার কল দিয়েছে, হুজুর কি, আর কিছু বলেন। তার মানে টান দেখেই বুঝি যে খুব বিপদে আছে। আমি রিমান্ডে যেরকম বিপদে ছিলাম মাটির নিচে, ওরাও এরকম বিপদে আছে, খুব চুরি করে এদিক ওদিক করে আসে। যাই থাক, যদি ভালো হওয়ার নিয়ত থাকে যে ভালো হয়ে যাবে, আর যদি আবার আপার কথা মতো শয়তানি লাগে তত সমস্যা। এখানে আবেগে কেউ কান দেবেন না ভাই, বিবেকটা কাজে লাগাবেন। বহু মানুষ এখনো পর্যন্ত আমরা দেখছি আবেগে আছে, মনে করছে যেই আপা বলে যে চট করে আসতেছি, এ তখন লাফায়। আপনি কি গোপালগঞ্জের দিকে একটু তাকাতে পারেন না? পাশেই তো, পেছনে কি লাল হয়েছিল দেখেছি,
ওই সময় শুনতাম গোপালগঞ্জ থেকে কেউ ঢাকায় গেলে বসে গেলে 300 টাকা, দাঁড়িয়ে গেলে 1000 টাকা। আমরা চাই না যে দেশে আর কারো পেছনে আবার ওরকম হয়ে যায়। কি কথা বলে না কেন? আপনারা যাই মনে করেন, বাংলাদেশ কিন্তু আগস্টের 5 তারিখের আগে আর নেই। এখন এপ্রিলের 28 তারিখ, সামনে আর একটা আগস্ট আসতেছে। আমরা দাবি জানাচ্ছি এখানে, যদিও মাদ্রাসার অনুষ্ঠান, তারপরও মাজলুম মানুষের পক্ষে দাবি জানাচ্ছি, আমার কারাগারের সাথী জিন্দা শহীদ জনাব এটিএম আজহারুল ইসলাম, এই মাজলুম মানুষকে যেন আগামী মাসের 6 তারিখে যে ডেট দিয়েছেন, আর বাঙালিকে হাইকোর্ট দেখাবেন না, তাকে মুক্ত করে দেওয়া লাগবে। তারা চান এটা দেখে লিল্লাহি তাকবীর। রাজনৈতিক আদর্শের বিভিন্ন জায়গায় যারা আছেন তারা হয়তো একটু মন খারাপ হতে পারে। তাফসীর মাহফিলে, কোরআনের মাহফিলে আপনি ওনার নাম ধরলেন। আরে ভাই, উনি একজন মাজলুম মানুষ। এখন যিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আছে, আপনি দেখেছেন, উনি জানিয়েছেন এই পৃথিবীর 8ম আশ্চর্য জিনিস হচ্ছে এটিএম আজহারুল ইসলামের এই মিথ্যা রায়টা। কারণ যার ভিত্তিতে ওনারা রায় দিয়েছেন, সাক্ষী কেউ 6 কিলো দূরে, কেউ 3 কিলো দূরে, কেউ 2 কিলো দূরে। তারা কি মানে বাঁশ পাখির চোখ লাগিয়েছিল? হ্যাঁ, আমরা 200 হাত ধরে ভালো দেখতে পাই না, সে 6 কিলো দূর থেকে দেখলো কি করে? এটা যে ডাহা মিথ্যা কথা আর একজনের মানে হিংসার প্রতিফলন, এটা আজ দেশের মানুষ বিদেশের মানুষ বুঝে ফেলেছে। শুধু দেশের মানুষ যে বোঝে তা না, বাইরে আমি কয়েকদিন আগে যে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, বহু দেশে গেছি। এই ছোট্ট বয়সে আল্লাহ আমাকে যত দেশে নিয়েছে, ওখানে যারা এই দেশের মানুষ বাস করে, শুধুমাত্র যাদের দিলে মোহর মারা তারা বাদ দিয়ে সব আফসোস করছে। বিশেষ করে আল্লামা সাইদের জন্য তো করে, এই মানুষটার জন্যও করে যিনি এখনো পর্যন্ত আটক আছে। আমরা চাচ্ছি অতি সত্বর আর বাঙালিকে হাইকোর্ট দেখাতে যাবেন না। এবার কিন্তু দেওয়ালে পিঠ ঠিকই গেছে, আর পেছানো যাচ্ছে না। যতই চেষ্টা করি আর পেছানো যাচ্ছে। সুতরাং আমাদেরকে ধৈর্যের পরীক্ষা আর নেবেন না। সামনে যদি 5 তারিখ আবার চলে আসে না, এত বড় বিশাল শিকড় যদি কেটে ফেলতে পারে দেশের জনগণ, আপনাদের যত বড় শিকড় থাকবে না। সূরা আনআমের 45 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে? না, আপনি আলেম কতিয়া, এটা মসুদ, এর ফাইল জানা আছে? আপনি আন্দাজ বললেন কেন? কথা বলবেন না, যারা আলেম আছে তারা জবাব দেবেন। আল্লাহ বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে? আবার আল্লাহ বলেন এর ফাইলই তো জানা নেই, কর্তাকে কেউ জানে না। আপনি দেখেননি আগস্টের 5 তারিখের পরে এই দেশে 630টা থানা, কম বেশি জালেমদের বাড়ি ঘর যেখানে ছিল ভেঙেছে কে কেউ জানে না, কিন্তু ভাঙা হয়েছে। আমার কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ি, আপনি আগস্টের 5 তারিখে বিকালবেলা যে দেখি পায়খানার প্যান পর্যন্ত খুলে গেছে। কি গো, ভাঙলো কে কেউ জানে না। এমনকি এখানে আল্লামা সাইদের জীবনের 2টা স্বপ্ন শুধু পূরণ হয়নি, বাকি যত স্বপ্ন তিনি দেখেছিলেন আল্লাহ সবগুলো পূরণ করেছেন। সারা জীবন দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ আমি তোমার রাস্তায় শাহাদতের মরণ চাই। আমি 3 বছর তার পাশের ছেলে ছিলাম, খালি মাঝখানে একটা দেওয়াল ছিল, উনি 1 নম্বরে আমি 4 নম্বরে। একদিন আল্লাহর এই বান্দার সাথে দেখা হয়েছিল 10 মিনিটের জন্য হাসপাতালে। মনে আমি যে বললাম যে হুজুর আমাকে চিনতে পারছি, কে? আমির হামজা, কুষ্টিয়া। প্রথমে উনি জিজ্ঞাসা করলেন যে আমার আব্দুল ওয়াহেদ ভাই কেমন আছে, জামাত ইসলামের যিনি এমপি ছিলেন কুষ্টিয়া জেলা আমির। বললাম উনি নেই, উনি মারা গেছে। এরপরে আমার বলছে হামজা, আলামী, জামাল, তারেক মনোয়ার, এই 4-5 জনের নাম বলল। বলছে মাসুদ আর শামীম এসে তোমাদের নাম বলে।
আমার দুইটা কথা আমার ভালোভাবে এখনো মনে আছে, মাথায় হাত দিয়ে বললাম একটু দোয়া করে, যেহেতু 10 মিনিট পরে তো সিরিয়াল আমাদের। চট্টগ্রাম এবং খুলনায় যদি তুমি বের হয়ে যেতে পারো, জনতাকে জানাবা জীবনে কোনোদিন কোরআনের কথা বলতে আমি পিছপা হইনি। তোমাকেও বললাম যদি বের হতে পারো কোনোদিন কোরআনের কথা বলতে পিছপা হবা। আমার মনে হচ্ছে হাতটা এখনো মাথায় লেগে আছে। তার জীবনের 2টা স্বপ্ন শুধু পূরণ হয়নি, তিনি বলেছিলেন চর্মচোখে আমি কোরআনের রাজ বাংলাদেশে কায়েম হয়েছে এটা যেন দেখে যেতে পারি, উনি পারেননি, পেরেছে। আর একটা স্বপ্ন ছিল এই ময়দানে উনি কিয়ামত পর্যন্ত শুয়ে থাকতে চেয়েছিলেন। খুলনার যে জালেমগুলোর কারণে এখানে থাকতে দিল না, ওই তারা কোথায় আছে? আমি আসার সময় শুনছিলাম তাদের বাড়ি ঘর আর নেই, সব মিশে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা 1500 বছর আগে জানিয়েছেন সূরা নমল 19 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের 152 নম্বর আয়াতে আছে, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। আল্লাহ পাক বলেন এই সেই ঘরগুলো, আল্লাহ যেন এভাবে কুদরতি আঙ্গুল দিয়ে দেখাচ্ছে বাংলার মানুষকে যে এই সেই ঘরগুলো। আল্লাহ বাইতন দিতে পারতেন, বয়ুত দিলেন কেন? এটা তাফসিরে মাযহারিতে আছে, আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করতে গিয়ে বাইতনের বহুবচন বয়ুতের ব্যাখ্যায় দিয়েছেন। আল্লাহ যেন আঙ্গুল দিয়ে দুনিয়ার মানুষকে দেখাতে চায় যে এই সেই ঘর। যদিও লূত আলাইহিস সালামের জামানার কাহিনী এটা। কি করেছিলেন? খাবিয়াতাম বিমা যালামু, আল্লাহ বলেন জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত হয়ে আছে আজ এই জালেমদের জুলুমের কারণে। মুফাসসির লিখেছেন পৃথিবীর যেখানে জুলুম হয় ওই জায়গা পর্যন্ত আল্লাহর কাছে অভিশপ্ত হয়ে যায়। বাংলাদেশের যেখানে যেখানে জুলুম হয়েছিল আজ দেখেন জায়গাগুলো পর্যন্ত আজ পরিত্যক্ত। কি কথা বলছেন না কেন? কয়েকদিন আগে আমি কিশোরগঞ্জে ছিলাম, জেলা শহরের ওপরে জমজমাট অফিস। কিশোরগঞ্জ জেলায় বিশাল অফিস নিয়ে কারবার করতো, সন্তান মানুষকে বিনা কারণে এখানে নিয়ে টর্চার করত। ওর মাটির নিচে পর্যন্ত টর্চার শেষ ছিল। আগস্টের 5 তারিখের পরে ঘরটা এমন অবস্থা, এই খাবিয়াতাম দেখে আসলাম, পুরা মিশে গেছে। এতটুকুই না, মানুষ এখন অনেকে দেখি প্রসাব পায়খানা করছে। ড্রাইভারকে বললাম গাড়িটা একটু থামান, তাকিয়ে দেখি কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, মুখ দিয়ে মনে হচ্ছে জামাত বদ্ধ টয়লেট চলছে। এমনি এগুলো আল্লাহ করেনি। খাবিয়াতান বিমা যালামু, আল্লাহ পাক বলেন এগুলো আমি আল্লাহ একেবারে জনশূন্য পরিত্যক্ত করে দিয়েছি, উজাড় গৃহ বানিয়ে দিয়েছি এদের জুলুমের কারণে। এ পর্যন্ত যদি আয়াত শেষ হয়ে যেত আমি আয়াতটা পড়তাম না, এর পরের অংশ আমাদের জন্য। আল্লামা সাঈদীর জীবনের শেষ আশাটা আপনারা পূরণ করতে দিলে কি হতো? আমি সে আজকে পিরোজপুরে যে কবর জিয়ারত করে আসলাম, অথচ এখানে থাকলে আমি এখানে এসে করতে পারতাম। বাংলাদেশ সহ বিশ্বের কত মানুষ কোরআনের মহব্বতে এসে অন্তত এই মাদ্রাসা দেখতে পারতো তার কবরের ওসিলায়। নিয়ামত আপনারা চিনতে পারেননি। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো ওটা আবার বাড়িয়ে দেব। এই জন্য লামে তাকিদ নুনে সাকিলা, গ্যারান্টি দিয়ে আল্লাহ দিয়েছেন অবশ্যই আমি নিয়ামতের শুকরিয়া আদায় করলে বাড়িয়ে দেবই। আমার প্রশ্ন হচ্ছে, বিশ্ব নবীকে আল্লাহ পাঠালেন মক্কায়, অথচ কিয়ামত পর্যন্ত তিনি থাকবেন মদিনায়। মক্কার মানুষেরা বিশাল নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই। যারা শুকরিয়া আদায় করেছে আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদের কাছে রেখে দিয়েছে। যদিও উনি খুলনা বিভাগের সন্তান না, উনি বরিশাল বিভাগের সন্তান। খুলনা বিভাগের মানুষের জন্য যা করে গেছে এটা ভোলার মতো, ঋণ শোধ করার মতো। আমি গতকালকেও ছিলাম বরিশালে, তার আগের দিনও বরিশালে।
ওই সমস্ত জেলার চাইতে নিজেদের বিভাগ, নিজেদের জেলার চাইতে তিনি আমাদের খুলনাবাসীর জন্য আরো বেশি কিছু করলেন। এতটুকু আশাই তো ছিল যে এখানে তিনি কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে থাকবেন, কেন দিলেন না? নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেয়। যারা শুকরিয়া আদায় করেননি তাদের এই জুলুমের কারণে, এটা তার উপর একটা জুলুম ছিল, এই জুলুমের কারণে আজ আল্লাহ তাদেরকে পদে পদে শাস্তি দিচ্ছেন। আবার আমি যেহেতু পরের শব্দটা বলার জন্য আয়াতটা পড়েছি, এবার শোনেন, ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়ালামুন। আল্লাহ প্রথমে ইন্না দিয়েছেন, মাঝখানে লামে তাকিদ দিয়েছেন। রব্বুল আলামিন দুইটা গ্যারান্টি দিয়ে জানাতে চেয়েছেন অবশ্যই অবশ্যই এর ভেতরে যারা জ্ঞানী তাদের জন্য শিক্ষা আছে। কি শিক্ষা আছে এখানে? জালেমদের এত বড় শিকড় আপনি টের পাননি, তাই ইউনিয়নের দারোয়ান থেকে শুরু করে একেবারে সাংসদ পর্যন্ত আপনি একেবারে প্রত্যেকটা জায়গায় দেখবেন থরে থরে জালেমদের স্তর সাজানো ছিল। আমার রিমান্ডে প্রায় 8 দল এসেছিল, সব থরে থরে সাজানো ওদের লোক। আমাকে ধরা থেকে একেবারে জামিন পর্যন্ত যারা, সব ওদের। আমার পক্ষে শুধু একটা উকিল ছিল, তা উকিলের কথা শুনলেও চলে, না শুনলেও চলে। অথচ মামলা রায় ওদের, রিমান্ড যিনি চাইবে সে ওদের, বিচারক যিনি বসে আছে সে ওদের, যেখানে নিয়ে রিমান্ডে আয়না ঘরে নিয়ে নির্যাতন করবে তারাও ওদের। এই যে 8টা বিভাগে কাজ করে যারা, তারা একটার পরে একটা এসেছে, সবগুলো মনে হচ্ছে ওদের ধাঁচে তৈরি করা মাল। একেবারে খাপের খাপ বানিয়ে বানিয়ে পাঠিয়ে দিয়েছে। কতবার যে আল্লামা শহীদ দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইকে গালি দিয়েছে আমার সামনে, আমার মাথায় কমপক্ষে 200 বার তো হবে। আরে ভাই, বিষয়টা তো আমার সাথে, আপনি আমারে প্রশ্ন করেন, ওনারে টেনে এনে গালি দেন কেন? ডরে গালি দিলে আপনার কষ্ট লাগবে, এটা কথা বলুন। খুলনাবাসী, আমি এখান থেকে যে বিষয়টা বের করতে পেরেছি, জালেমদের এত বড় থরে থরে সাজানো শিকড় যদি কেটে ফেলা হয়ে যায়, এখন কোন শিকড় জালেমদের আছে? 2-1টা আছে যেগুলো ইঁদুরের গর্ত পাচ্ছে না। আল্লামা সাইদের ফাঁসির রায়ের দিন যিনি মিষ্টি দিয়েছিল কক্সবাজারে, এত মিষ্টি বিতরণ করেছিল ওই বাট্টা জাফর, ওর নাম ছোট তো, মানুষ এলাকায় বাটি জাফর বলে ডাকে। ওরে কালকে ধরেছে, রিমান্ড নিয়েছে। আমার মনে হয় ওরে বাটি বানিয়ে ফেলায় দরকার, এমনি বাটা দেখলাম। খুলনাবাসী, এবার আমার শিক্ষাটা বলি, রেকর্ড হচ্ছে তো, সারা বাংলাদেশে লাইভ চলছে, সবাইকে জানাই, জালেমদের এত শিকড় আল্লাহ কেটে ফেলে আমাদেরকে যেটা দিতে চান আমি তাকিদ দিয়ে। ভালো করে শোনে, আগামীতে যারা আসবেন, সিয়ারে কারা আসবেন আমরা জানি না, যারা আসবেন এরাও যদি এরকম জালেমের মতো কিছু করেন, আল্লাহর কসম 5 বছর পরে আপনার বাড়ি ঘর শ্মশান হয়ে যাবে। এই জন্য ঠিক আছে, সময় কম তো, আমরা বেশি রাত করাবো না ভাই। এই জন্য সাধু সাবধান। বাংলাদেশের জরিপগুলো আপনি দেখতে পেয়েছেন আশা করছি। আগস্টের 5 তারিখের আগে আমি একটা জরিপ পেয়েছিলাম। এগুলো তো আর আমরা বানাইনি, খ্রিস্টানরা বানিয়েছে। মাইক্রোসফট, পৃথিবীতে 257টা রাষ্ট্র আছে, তার ভেতরে বাংলাদেশ সবচাইতে বড় রাষ্ট্র। আমি কয়েকদিন আগে মালয়েশিয়া ছিলাম, ওইটাও বাংলাদেশের সাথে 5 ডবল বড়। সৌদি আরবে গিয়েছিলাম, ওটা বাংলাদেশের সাথে 14 ডবল বড়। এই যে ইন্ডিয়াতে তো বহু জায়গায় গেছি, এটা চাইতে ওইটা 29 ডবল বড়। আমেরিকা বাংলাদেশের 59 ডবল বড়। 59টা বাংলাদেশ জোড়া দিলে যত বড় হবে, একটা দেশ অত বড়। ওদের তুলনায় আমাদের দেশ একটা পাড়া না, একটা গ্রাম। এই 257টা দেশ নিয়ে ওরা রিপোর্ট বানিয়েছে।
এই বাংলাদেশের তথ্যটা আমি দেখলাম, উনি যেমন একটা একটা করে পড়ে পড়ে শোনাচ্ছিলেন, আমি পেয়েছি ইন্টারনেটে এইভাবে। আগস্টের 5 তারিখের আগে এই দেশে মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো যে ইসলাম কায়েম হোক। তার ভেতরে মাহফুজুর রহমান নামে একজন আছে, এখানে দেখলাম। কই মাহফুজ ভাই? চলে গেছে। উনি একজন। এদেশে মাত্র 100 জনের 15 জন মানুষ অ্যাক্টিভ ভাবে বলতো যে আমরা ইসলাম কায়েম করতে চাই। অথচ এই যে এপ্রিলে আজকে 28 তারিখ, 17 তারিখে একটা রিপোর্ট পেয়েছি, এই বাংলাদেশে এখন 100 জনের 77 জন মানুষ চাচ্ছে আমরা এদেশে ইসলাম চাই। আপনি ষড়যন্ত্র করে কি করবেন? যত করবেন আল্লাহ তত এগিয়ে দেবে। কি কথা বলছেন? গোবিন্দ পরামানিকের মতো একটা হিন্দু, এই লোকটা গত পরশুদিন লাইভ দিয়ে বলেছে এই দেশে ইসলাম যদি আসে, একটা দলের নামও বলেছে, আমি নাম নিলাম না, যদি এই দলটা আসে এই দেশে অন্য যারা আমরা বাস করি সবচাইতে বেশি নিরাপদে থাকতে পারবো। আমার তেলাওয়াত কিন্তু আয়াতে কিছু কথা স্থান কাল পাত্র ভেদে আসবে, আমরা সেই দিকে এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। যেহেতু সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে উন্মুক্ত করে দিয়েছেন, এটা অন্যান্য ধর্মের মতো শুধু ঠাকুররা শুধু পুরোহিতরা পড়বে না, এটা সবার জন্য। সেদিন যশোরে কলেজের এক অধ্যাপক পেয়েছিলাম, উনি বিসিএস ক্যাডার। ওনারে বললাম যে স্যার আপনার মুসলমান হওয়া লাগবে না, আমাদের ধর্মে যেহেতু বাড়াবাড়ি নেই, জবরদস্তি নেই, আপনাকে আমি জোর করি না। হ্যাঁ, জোর করলে আপনাকে আমি পিটিয়ে মুসলমান বানাতে পারতাম, কারণ এদেশে 92% মুসলমান, আর আপনারা মাত্র কয় ভাগ। যদি নিয়ম থাকতো ইসলামে তো আপনাকে পিটিয়ে মুসলমান বানাতাম। আপনার বিবেক আছে, আপনি বিবেক কাজে লাগান না। যেহেতু আমাদের ধর্মে এটা নেই, আপনাকে আমি আহ্বান জানাচ্ছি, আমাদের ধর্মীয় গ্রন্থ করা এটা আপনি শুধু বুঝে বুঝে পড়বেন। পড়াটা ইংরেজিতে পড়েন, বাংলায় পড়েন, যে কোনো ভাষায় আপনি তো ক্যাডার পড়েন। 3 মাস পরে দেখি লোকটা নিজেই মুসলমান হয়ে গেছে। তো এই জন্য আমরা চাই আজকের এই অনুষ্ঠান, এটা কি শুধু মুসলমানদের জন্য হুজুর? সবার জন্য। যারা এসেছেন সবাইকে নিয়ে আমি আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আজকের তেলাওয়াতকৃত আয়াত সূরা মায়েদা 55-56 একটা আয়াতে তাফসীর করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে তাফসীর করার তৌফিক দেন। জবান খুলে কোরআনের এই আয়াত থেকে কিছু নেওয়ার জন্য, আমল করার জন্য পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ইলা আখির আয়াত। কোন সূরা পড়লাম জানো? মায়েদা। জোরে বলেন কি? মায়েদা মানে দস্তরখানা, খাবারের প্লেট। আল্লাহ এই নামকরণ দিয়ে আমি তাফসিরে পেয়েছি, বোঝাতে চেয়েছে ফি জিলালিল কোরআনে পাবেন। এই বিশ্বাস যেন আমাদের ভেতরে বদ্ধমূল হয় যে খাবারের চিন্তা আমাদের না, খাবারের চিন্তা কার? না ভারতে? ওরা তো আমাদেরকে ভয় দেখিয়েছিল না, না খাইয়ে মারবো। মনে হচ্ছে যে ওদেরকে আমরা বিশ্বাস করে বসে আছি যে আপনারাই আমাদের সব কিছু খাওয়া। কয়েকজন বলতেছিল এই কথা যে এদেরকে আমরা কিছু না দিলে না খেয়ে মারা যাবে। অলরেডি আমরা দেখেছি ওদের বর্ডার এলাকাগুলোতে ওদের পেঁয়াজ